মা, আজকের মেনু কি? ডিনার কি হবে? আজকে আজকে হবে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন চাপ। আচ্ছা, চিকেন চাপ হয়ে গেছে? হ্যাঁ, চিকেন চাপ হয়ে গেছে। তাহলে এখন এটা কি চলছে? এখন মিক্সড ফ্রাইড রাইস করব। এই যে আচ্ছা, সব এই যে ভেজে রেখে দিয়েছো সবকিছু? হ্যাঁ, এগুলো গাজর, ক্যাপসিকাম, ডিম। ও আচ্ছা, মিক্সড তো, তার জন্য আজকে ডিম আছে। ডিম আর কিছু দেবে না ডিমের সাথে? আর এই ডিমের সঙ্গে এবার পনির ভাজবো, পনির দেবো। ও আচ্ছা, সাদা তেল কড়াইতে দিয়েছি একটু, আর ঘি মিশিয়ে এবার একটু পনির ভাজবো। আর এগুলো সব বাদাম, কিশমিশ, কাজু, এমনি চীনা বাদাম দিয়েছি একটু, সব কিছু ভেজে রেখেছি। আচ্ছা, প্রসেস চলছে, আস্তে আস্তে সবাইকে দেখাতে থাকবো মায়ের রান্না। আর চিকেন চাপ কই তোমার? চিকেন চাপ করে গেছে অলরেডি। এই দেখো, এই যে বাহ, লাল লাল ঝাল ঝাল একদম চিকেন চাপ। ও বাবা, তো অনেক লেগ পিস এনেছে দেখছি আজ। লেগ পিস তো প্রচুর এনেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর এখানে কি হাঁড়িতে কি করেছো? হাঁড়িতে ভাতটা, ওই যে ফ্রাইড রাইস করবো, হ্যাঁ, ফ্রাইড রাইসের ভাতটা মাছ ধরাচ্ছি। ও চালটাকে সিদ্ধ করে নিয়েছো? সিদ্ধ করে মাছ ধরাচ্ছো। আচ্ছা, প্রসেস চলছে, এভাবে চলতে থাকুক, দেখতে থাকি। পনির ভাজা চলছে। কি করলে এর ভিতরে? এবার কড়াইতে সাদা তেল দিলাম খানিকটা, আর খানিকটা দিচ্ছি ঘি। গরম করে এবার এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। দুবারে করব, আমার যতটা ভাত আছে একবারে কড়াইতে ধরবে না, তাই আমি দুবারে করব ভাতটা। ফ্রাই করে নেব দুবারে। আর ভাতটা যখন, এই দেখুন, ভাতটা যখন করি তার মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে, আর একটু লবণ যেমন লাগে পরিমাণ মতো লবণ দিয়ে মাঠটা ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, একদম ভাতটা ঝরঝরে হয়েছে। তুমি বলতে পারতে আগে যে তুমি এগুলো রান্না করবে, তাহলে আমি প্রথম থেকে এগুলো সব দেখাতে পারতাম। রান্না করবো মানে এবার আমি ভাতের মধ্যে আস্তে আস্তে এই সমস্ত কিছু যেগুলো করে রেখেছি দুই ভাগ করে অর্ধেক অর্ধেক এর মধ্যে দেবো, আর একটা খোলায় আর অর্ধেক দেবো। গাজর, ডিম, পনির, ক্যাপসিকাম, বাদাম, কিশমিশ, এই তো এগুলো সব দিয়ে দেবো। বাদাম, কিশমিশ, কাজু সব অর্ধেক পরিমাণে, হয়তো একটু কম বেশি হচ্ছে, পরে মিশিয়ে নেবো একসঙ্গে। আপনাদের যদি চাল কম থাকে একবারে করলেই হবে। এটা জাস্ট চালটা আমাদের বেশি, কড়াইটা ছোট, তাই দুবার করা হচ্ছে, মেম্বার বেশি আমরা। এবার এগুলো মিক্সড করতে হবে, তাই তো? হ্যাঁ, আর তার সঙ্গে একটু চিনি দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি খাবে সেই রকম পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। যেমন মিষ্টি খাবে সেই রকম পরিমাণ মতো চিনি দিলাম। আমি এখানে এইটুকু ইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিলাম। আর মিষ্টি যে যেমন পছন্দ করে সেরকম মিষ্টি কম বেশি করা যাবে। এই দেখুন, একদম ঝরঝরা ফ্রাইড রাইস হয়েছে। এই দেখুন, চালটা ঠিক মতো করে সিদ্ধ করতে হবে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে আজকে জমে যাবে চিকেন চাপের সাথে। ভাতটা যখন সিদ্ধ করতে হবে 70 থেকে 80% সিদ্ধ করতে হবে, ফুল সিদ্ধ করলে হবে না, তাহলে গলে যাবে। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে। খুব সুন্দর হয়েছে। আর চিনিটা এখানে না দিয়ে আমি ভুলে গেছিলাম,
চিনিটা ওই ভাতটা গরম হলো, সেই গরম ভাতের মধ্যেও আলাদা করে, যেমন আমি এই দুভাগে করবো বলেছিলাম তো, এই যে ভাতটা আছে এর মধ্যেই আমি চিনিটা দিয়ে রেখেছি, তাহলে চিনিটা গলবেও এবং ভাতটাও গলবে না। চিনিটার মাঝে এই ভাতের গরমে চিনিটা গলেও যাবে আর ভাতটাও ঝরঝরা থাকবে, সেই জন্য চিনিটা আমি এটা দিয়ে দিয়েছি। ওইটার সময় ভুলে গেছিলাম, তার জন্য কড়াইতে দিলাম। তাহলে জেনে নিলেন আপনারা। তাহলে ভাত হয়ে যাওয়ার পর, মার ঝরানোর পর চিনিটা দিয়ে দেবেন ওর মধ্যে। চিকেন চাপটা কিন্তু মা খুব সুন্দর হয়েছে। আমার তো চিকেন চাপটা জাস্ট অসাধারণ লেগেছে। ওয়াও। তাহলে মা রেডি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। একটু উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে, সবটা গোটাটা হবে, তারপরে হাঁড়ির মধ্যে রেখে একটু ঘি ছড়িয়ে দেবো চারপাশে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার এটা কি করছো? আমি কড়াই থেকে নামিয়ে এই হাঁড়ির মধ্যে রাখছি, আবার আর একবার দিতে হবে, তো আর এক ব্যাস করতে হবে, সেই জন্য এটা হাঁড়ির মধ্যে এখন ঢাকা দিয়ে রাখবো। আর ওই ব্যাস হলে একসঙ্গে করবো, একসঙ্গে মিশিয়ে তখন তার উপরে একটু ঘি ছড়িয়ে দমে দিয়ে দেবে। দমে আর দেবো না, ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা।